ডিরেক্টর্স গিল্ড অফ বাংলাদেশের প্রথম সভাপতি মোস্তফা মানোয়ার। এই যে একটি সংগঠন, নাট্য পরিচালকদের 850 জন সদস্যের একটি সংগঠন, এই সংগঠনটি উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি ছিলেন সভাপতি। আজকে ডিরেক্টর্স গিল্ডের যে লোগোটা আপনারা দেখতে পান নাট্য নির্মাতাদের, সেই লোগোটাও কিন্তু উনি ডিজাইন করেছিলেন। ওনাকে আমি দেখেছি, ওনার ভক্ত হিসাবে আমি ওনাকে দেখেছি। ওনার যে সৃষ্টিশীল কাজ, সেই কাজগুলো আমি দেখেছি। আমার অতীতে ড্রিম ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠান ছিল, যেটি বাংলাদেশের যতগুলা আপনার কারিগরি প্রতিষ্ঠান যারা নাটক নির্মাণের সাথে চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত ছিল, ওরকম একটি প্রতিষ্ঠান ছিল ড্রিম ফ্যাক্টরি। সে ড্রিম ফ্যাক্টরি উদ্বোধন করেছিলেন শিল্পী মোস্তফা মানোয়ার। আমরা ওনার কাছ থেকে পেয়েছিলাম নন্দন তত্ত্বের প্রয়োগ। উনি যেভাবে ওনার কাজগুলোতে, সেটা আপনার পাপেটের জায়গায় হোক এবং নাটক নির্মাণের ক্ষেত্রে হোক, যে ক্লাসিক্যাল কাজগুলো উনি করেছেন বা চিত্রশিল্পী হিসেবে যে কাজগুলো করেছেন, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উনি আজকে আমাদের মাঝে নেই, কিন্তু ওনার কাজগুলো থেকে যাচ্ছে। আমরা চেষ্টা করব উত্তরসূরি হিসাবে ওনার এই নন্দন তত্ত্বকে আমরা বহন করতে। আমাদের শিল্পের মাধ্যমে আমরা যে কাজগুলো করি, সে কাজগুলোর ক্ষেত্রে আমরা চাইব, আমরা চেষ্টা করব ওনাকে মনে রাখতে ওনার কাজের মাধ্যমে। এটুকুই আমাদের বলবার। আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের যে একটা পিলার আজকে চলে গেল। ওনার যে সৃষ্টিশীল কাজ, সেটা আপনি যেদিকেই তাকান না কেন, সেদিকেই আপনি দেখতে পাবেন। এই যে শহীদ মিনারের পেছনে যে লাল সূর্য, এটাও ওনার ডিজাইন করা। সুতরাং অহরহ চারিদিকে ওনার অনেক কাজ আছে, সেগুলোকে উনি আমাদের মাঝে উনি থাকবে না শারীরিকভাবে, কিন্তু মানসিকভাবে আমরা ওনাকে ধারণ করে চলবো, এটুকুই আমাদের প্রত্যাশা। আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই বিখ্যাত শিল্পীর প্রয়াণ আমাদের কাছে একটি অপূরণীয় ক্ষতি।